সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে টি পাবলিকে টি-শার্ট ডিজাইন করে আপলোড করা যায়। চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা আইডিওগ্রামে কিছু কন্টেন্ট দেখব, যেটা পছন্দ আমাদের হবে সেই অনুযায়ী আমরা কাজ করব। তো আমি এখন আছি টি আইডিওগ্রাম এআই ওয়েবসাইটে। এখান থেকে আমরা পছন্দ মতো যে কোনো পছন্দ মতো কন্টেন্ট নিয়ে আমাদের টি শার্টে কাজ করতে পারবো। আমি ইতিমধ্যে এই কয়েকটি কন্টেন্ট পছন্দ করে রেখে দিয়েছি, এর মাঝে যে কোনো একটি নিয়ে আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা এখান থেকে একটি কন্টেন্ট ডাউনলোড করে নিই। ধরেন আমার এই কন্টেন্টটা পছন্দ হয়েছে, লাইফ ইজ বিউটিফুল। এখানে ক্লিক করার পর এখানে আমরা রিমিক্স করব। রিমিক্স করার পর আইডিওগ্রাম এআই কিন্তু হচ্ছে একসঙ্গে 4টি করে আমাদেরকে জেনারেট করে দেয়। এখান থেকে ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ফটো, ফ্যাশন, 3-4টা ট্যাগ চুজ করে দিব। এখান থেকে জেনারেট ক্লিক করবো। দেখেন আমাদের এখানে হচ্ছে জেনারেট হচ্ছে, একসঙ্গে 4টি করে ফাইল জেনারেট করে দেয় এই আইডিওগ্রাম এআই। এখান থেকে জেনারেট হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি জেনারেট হওয়া পর্যন্ত। ইন্টারনেট স্পিডের কারণে একটু ফাস্ট এবং স্লো হয়ে থাকে। এই যে দেখেন জেনারেট হয়ে গেছে, 4টা করে একসঙ্গে 4টা করে দিয়েছে, কত সুন্দর ওয়াও ব্যাপারটা না? যেইটা পছন্দ হবে সেইটা নিতে পারবেন। লাইফ ইজ বিউটিফুল। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এখানে যেন বানানগুলো যেন শুদ্ধ হয় আর ফন্টগুলো যেন সুন্দর হয়, সেই অনুযায়ী নিতে হবে। এইটা দেখেন ফন্টটা বিশ্রী হয়ে গেছে, ভালো হয় না, এটা আমরা নিব না। দেখেন যে ভালো হবে সেইটাই নিব। লাইফ ইজ বিউটিফুল, ইজের আইটা নষ্ট হয়ে গেছে একদম। লাইফ ইজ বিউটিফুল, বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল। আমরা এই কন্টেন্টটাই নিতে পারি। এখানে ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ফাইল সাইজ দিয়ে নেব, নিউ। আমরা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য করব, আমাদের টি শার্ট ডিজাইনের সাইজ ইঞ্চি করে নেব আমরা এখান থেকে ইঞ্চি। টি শার্টের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আমাদের 11/14, 11/14। ওকে, আমরা এখানে প্লেস করব, যে ডিজাইনটা নিব এই ডিজাইনটা প্লেস করলাম, প্লেস করে নিলাম। এখান থেকে আমরা দেখেন লাইফ ইজ বিউটিফুল। এখান থেকে আমরা ইমেজ ট্রেসে এটাকে হচ্ছে আমরা ট্রেসিং করব, অথবা থেকে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস, কোথায় ইমেজ ট্রেস কোথায় গেল, আমি চোখে দেখি না। এই যে ইমেজ ট্রেসে গিয়ে ট্রেসিং করব। এখান থেকে ডিফিকাল্ট সিলুইটিস যদি আমি দিই, এখান থেকে সিলুইটিস দিলে একদম কালো হয়ে যাবে। দেখেন একটু হচ্ছে খারাপ হয়ে গেল, তো আমরা এটাকে হচ্ছে ঠিক করে নেব। এখান থেকে 30 কমিয়ে নেই, একটু তীক্ষ্ণ হবে, দেখতে পাচ্ছেন আপনারা 30 কমিয়ে দিলে তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, তীক্ষ্ণ হচ্ছে। আমাদের যতটুকু বিশ্রী হয়ে গেল একদম, আমাদের এত এমন করা যাবে না। আমাদের হচ্ছে একদম
দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেব, তাহলে এটির মধ্যে ভিক্টরে রূপান্তর হয়ে যাবে একদম। দেখেন এটি আমাদের হচ্ছে ভিক্টরে রূপান্তর হয়ে গেছে। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল, এটা আমাদের ভিক্টরে রূপান্তর হয়ে গেছে। আমরা এটা হচ্ছে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিয়ে আমরা এখান থেকে আমাদের এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে নিতে পারবো। এখান থেকে ব্ল্যাক কালার আছে, আমরা এখান থেকে রেড অথবা ইয়েলো অথবা আপনাদের চার যেটা পছন্দ সেই অনুযায়ী কালার দিয়ে নিতে পারবো। দেখেন এখান থেকে খুব সহজে আমরা কালার চুজ করে দিতে পারবো, যেটা আপনাদের পছন্দ যার সেই অনুযায়ী কালার দিব। আমাদের আগের কন্টেন্টটাতে রেড কালার ছিল, আমরা আমাদের কন্টেন্টটাতে রেড কালার দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে দেখাচ্ছে না? ম্যানুয়ালি ট্রেসিং করতে গেলে আমাদের অনেক সময় লেগে যেত। এখন এআই এর যুগ, আমাদেরকে আপডেট হতে হবে এআই এর সঙ্গে সঙ্গে। এটাকে গ্রুপ করে নিয়ে এই যে এলজিন থেকে হচ্ছে আমাদের এলজিনে গিয়ে আমাদেরকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলেই এটা আমাদের সেন্টার পয়েন্টে চলে আসবে। সেন্টার পয়েন্টে চলে এসে গেছে। আমরা চাইলে এইটি আমাদের হচ্ছে টি শার্টে দিয়ে দিতে পারি। আমরা চাইলে আমরা আমাদের টি শার্ট ডিজাইনের টি শার্টের উপর বসিয়ে ডিজাইন করে দিতে পারি আমরা যদি চাই। আর যদি আপনারা চান যে বিভিন্ন ধরনের কালার করবেন, করতে পারেন। এখান থেকে আবার আনগ্রুপ করে নিলাম, নিয়ে আমরা এখানে এইটার একটা বিউটিফুলটার একটা আলাদা কালার দেই, এইটার একটা আলাদা কালার দেব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবার কালার চয়েস করতে পারেন, যখন যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এটা দিয়ে দিলাম বিউটিফুল। এটাকে দিয়ে দিলাম আরেকটা কালার, ইয়েলো কালার। এটা আমরা পেস্ট পিঙ্ক কালারটা, এই কালারটাই দিয়ে দিই, পেস্ট কালারটা। এই ইয়েলো কালারটা আমাদেরকে ভালো লাগতেছে না। এখান থেকে আমি ইয়েলো কালারটা একটু ভালো লাইট কালার দিয়ে দিই, লাইট কালার। শিফট চেপে ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করা যায়। একই কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা গ্রুপ করে নিই, প্রত্যেকটাই গ্রুপ করে নিলাম। নিয়ে আবার হচ্ছে হরিজন্টালি ক্লিক করবো একটা, আরেকটা হচ্ছে ভার্টিক্যালি ক্লিক করবো, একদম সেন্টার পয়েন্টে চলে আসবে এলজিনে। আমরা এটা এখন হচ্ছে এই কালারটা চাইলে আমরা এখন আমাদের হচ্ছে টি পাবলিক মার্কেট প্লেসে আপলোড করতে হবে। আমরা এখান থেকে এখন সেভ করে নেব, এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টে গিয়ে আমাদের এখানে হচ্ছে জেপিজি ফরম্যাটে দিতে হবে। আমরা এখান থেকে একটা নাম চেঞ্জ করে দিই, লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল, BEAUTIFUL, লাইফ ইজ বিউটিফুল টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, TYPHOGRAPHY টি শার্ট ডিজাইন, SHIRT ডিজাইন, DEJIGN টি শার্ট ডিজাইন। এখান থেকে হচ্ছে পিএনজি ফাইল ডাউনলোড করব, পিএনজি আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ড অবশ্যই ক্লিক করতে হবে ইউজ আর্টবোর্ডে। তারপর এখান থেকে এক্সপোর্ট, এখানে হাই রেজলিউশনে দিতে হবে 300 PPI অথবা 300 DPI।
300 পিপিআই আমাদের আছে 300 পিপিআই। এখান থেকে ট্রান্সপারেন্ট মাস্ট বি দিতে হবে, ট্রান্সপারেন্ট। আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল ডাউনলোড করব, ট্রান্সপারেন্ট ফরেজ ওকে ক্লিক করব। আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। চলেন দেখা যাক কোথায় আমাদের এই ফাইলটি ডাউনলোড হলো। ডাউনলোড, এই যে দেখেন আমাদের এই ফাইলটি এখানে এসে ডাউনলোড হয়ে গেছে। লাইফ ইজ বিউটিফুল। চলেন আমরা এটি আমাদের মার্কেট প্লেসে আপলোড করব এখন টি পাবলিকে। tpublic.com। এই যে এখান থেকে দেখেন আর্ট, আপলোড আর্ট, এখান থেকে আমরা আপলোড আর্টে ক্লিক করব। এখানে দেখেন আপলোডের ডিজাইন, আমাদের ডিজাইনটি এখানে পিএনজি ফরম্যাটে মানে আপলোড করতে হবে। আমরা তো পিএনজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করেছি, সেই ফাইলটি আমরা এখানে এখন আপলোড করব। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি, এখানে ক্লিক করে ফাইলটি আমরা ডাউনলোড করব। লোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, ফাইলটি এখন প্রসেসিং এর অপেক্ষায়, দেখি কি হয়। এই যে আমাদের ফাইলটি এখন এখানে প্রসেসিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের এখানে টাইটেল দিয়ে দেব। টাইটেল আমরা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারি। তো আমরা আমাদের আগের টাইটেলটাই দিয়ে নিই, যেটা আমরা সেভ করে নিয়েছি, সেই টাইটেলটাই দেওয়া যেতে পারে। টাইটেলটা একদম খারাপ না। তো এখান থেকে আমরা টাইটেলের যে নামটি হচ্ছে কপি করে নেব। রিনেম কোথায় গেল, এখান থেকে রিনেম কেন জানি নেই। রোডাল্ট, রিনেমে গিয়ে এখান থেকে আমরা ক্লিক কপি করে নেব। রিনেম, আমরা নামটি কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে টাইটেল, এখানে টাইটেল এখানে দিয়ে দিলাম। টি শার্ট টাইপোগ্রাফি বানানটি ভুল হয়েছে সম্ভবত। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এখানে 1 2 3 4 এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, এগুলো ডিলিট করে দিতে হবে। লাইফ ইজ বিউটিফুল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, আমাদের এটা টাইটেল। এখানে আমরা এখান থেকে একটি ট্যাগ, হট অন ট্যাগ উড রিসার্চ ফর ফাইন্ড ইউর ডিজাইন, এখান থেকে আমরা এই ডিজাইন সম্পর্কে একটি ট্যাগ দিতে পারি। ট্যাগ লিখে দিতে পারি টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, SIRT, টি শার্ট ডিজাইন। এই যে এখান থেকে আমরা টি শার্ট ডিজাইন তুলে দিলাম। ডেসক্রিপশন, আমরা এখান থেকে ডেসক্রিপশন দিতে পারি। তো আমাদের ডেসক্রিপশন লেখার জন্য আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি, অথবা এই টি মানে এটা টাইটেলটা ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিতে পারি। তো আমি চ্যাটজিপিটি ব্যবহার না করে আমি আমাদের টাইটেলটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, লাইফ ইজ বিউটিফুল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দিয়ে দিলাম। এখানে আমরা টি শার্ট সম্পর্কে কিছু ট্যাগ দিতে হবে। তো আমরা এখান থেকে ট্যাগ দিতে পারি, যেমন হচ্ছে টি শার্ট ডিজাইন হচ্ছে টি শার্ট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, TYPO টাইপোগ্রাফি, তারপর হচ্ছে টি শার্ট SSI
করে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করলে আমাদের পুরো ফাইলটি পাবলিশড হয়ে যাবে। আমরা একবার চেক করে দেখে নিই ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমি পাবলিশ করে দিলাম। You must close a difficult color for baseball tails. আমাদের হচ্ছে বেসবলের এটাতে একটা আলাদা একটা কালার দিতে বলতেছে। কোথায় গেল? এখানে বেসবলের এটাতে ডিফিকাল্ট কালার করে দেওয়া আছে। আমাদের এখান থেকে যে কোনো একটু আলাদা কালার দিতে বলছিল। তারপর এখান থেকে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দিয়ে নিলাম। এখন আমাদের সব কিছু ঠিকঠাক। এখানে আমি পাবলিশ করে দেব। এই দেখেন আমাদের এটা এখন পাবলিশড হয়ে গেল। মানে বিভিন্ন ধরনের সাইজ, চার্ট যে সাইজ প্রয়োজন সেই সাইজ তবে এস, এম, এল, এক্সেল, 2XL, 3XL, 4XL, 5XL। এখান থেকে আমাদের এটা পাবলিশড একদম সম্পূর্ণভাবে পাবলিশড হয়ে গেল। আমরা এখানে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে গিয়ে ভিউ স্টোরি ক্লিক করলে আমরা কোথায় মানে সব ধরনের ফাইল দেখতে পাবো। আমি এখন 3টি ফাইল শুধুমাত্র আপলোড করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট 3টি ফাইল সবেমাত্র আপলোড করেছি। এইভাবে আমরা হচ্ছে এআই ব্যবহার করে টিপাবলিকে আমাদের টি শার্ট ডিজাইনগুলো দিয়ে আমরা ইনকাম করতে পারি। এআইকে আমাদের হচ্ছে কাজে লাগাতে পারি।